আমার হাতে রয়েছে হচ্ছে মেটে আলু। এই মেটে আলুর সাধারণত হচ্ছে বাণিজ্যিক চাষাবাদ দেখা যায় না। আমরা আজকে এখানে হচ্ছে একটা বাণিজ্যিক ক্ষেতে এসেছি মেটে আলুর, এবং পিছনে এই মেটে আলু, গড় আলু এইগুলা তোলা হচ্ছে। সাধারণত এই পৌষ মাঘ মাসের দিকে এই মেটে আলু বা গড় আলু তোলা হয়। শীতের মধ্যে এটা তরকারি হিসেবে খাওয়ার জন্য বেশ ভালো হয়। তবে এই মেটে আলুর চাষের ব্যাপারে যদি আমি বলতে চাই, এটার চাষে তেমন কোনো খরচ থাকে না, খুব কম থাকে, এবং পরিচর্যা খরচ নেই বললেই চলে। বালাইনাশক, কীটনাশক এগুলোর ব্যবহার ছাড়াই এই মেটে আলুর চাষ করা যায়। চাষ তো আসলে সাধারণত দেখা যায় না, তবে বাণিজ্যিকভাবে অনেকেই করে থাকেন। কিন্তু আজকে আমরা যে ক্ষেতটাতে এসেছি, এখানে একজন কৃষককে পেয়েছি, যে কৃষক বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই খরচ ছাড়া যে চাষ, সেই চাষেও। তার পিছনে কারণ কি? তার পিছনে কারণ হচ্ছে জাত। আমার হাতে যে আলুটা দেখছেন, এটা হচ্ছে সাদা রঙের একটা আলু, কিন্তু কৃষক যেটা ভেবেছিলেন যে তিনি যে জাত হিসেবে নিয়ে এসেছিলেন, সেটা কিন্তু একটু গোলাকার এবং তারপরে কয়েকটা শাখা প্রশাখা বের হয় এই টাইপের। কিন্তু এই আলুটা হচ্ছে একেবারে লম্বা লম্বা। আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই আলুগুলা হচ্ছে লম্বা লম্বা। এই লম্বা লম্বা শেপের আলু কিন্তু উনি করে খুব একটা ভালো ফলন পাননি। আমরা আজকে এই কৃষকের কাছে এসেছি এবং হচ্ছে এটার উপর একটা ডকুমেন্টারি শ্যুট করছি। আমাদের উদ্যোক্তার খোঁজে চ্যানেলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন। এই আলু চাষ করে উনি খুব একটা লাভবান হতে পারেননি। তাই আমরা যখন বাণিজ্যিকভাবে কোনো কিছু চাষ করব, তখন জাতের ব্যাপারে শিওর থাকব, এবং একটু ভালো জাত না হলে বাণিজ্যিকভাবে চাষ করে যে ক্ষতিগ্রস্ত হয় কৃষক, তার একটা প্রমাণ কিন্তু আমরা এখানে পেলাম। তো আপনারাও এই বিষয়ে একটু সাবধান হবেন ইনশাআল্লাহ।